আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা YouTube এর রিসেন্ট একটি আপডেট নিয়ে কথা বলব। যে আপডেটের মধ্যে এখন বর্তমানে আমরা যদি YouTube এ ২ মিনিটের বেশি ভিডিও আপলোড করি, তো সেটা আমরা চাইলে শর্ট হিসেবেও আপলোড করতে পারব। আমরা জানি YouTube এর মধ্যে আমাদের ১ মিনিটের কম যে ভিডিওগুলো থাকে, সেই ভিডিওগুলোকে শর্ট হিসেবে কাউন্ট হয় এবং ১ মিনিটের বেশি যে ভিডিওগুলো থাকে সেগুলো লং ভিডিও হিসেবে কাউন্ট হয়। তো YouTube এর রিসেন্ট যে আপডেট এসেছে সেই আপডেটের মধ্যে আমরা চাইলে ২ মিনিট প্লাস ২.৫ মিনিটের একটি ভিডিওকে শর্ট হিসেবে আপলোড করতে পারবো। এবং সেটা কিভাবে? একটা নরমালি হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি, YouTube এর যেই ভিডিওর একটা সাইজ আছে এবং শর্টের একটা সাইজ আছে। YouTube এর লং ভিডিওর যেই সাইজ সেটা হচ্ছে ১৬:৯ এবং শর্টের যেই সাইজ সেটা হচ্ছে ৯:১৬। আমরা যদি এই যে সাইজটা রয়েছে ২ মিনিট প্লাস যে ভিডিওগুলো রয়েছে এগুলো যদি আমরা ৯:১৬ এই সাইজে যদি ক্রিয়েট করি তাহলে সেটা শর্ট হিসেবে আপলোড করতে পারবো। এবং ১ মিনিটের কম যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে যে আমরা যদি ১৬:৯ এই সাইজে যদি তৈরি করি তাহলে সেটা আমরা লং ভিডিও হিসেবেও আপলোড করতে পারবো। তো আমরা আরেকটু ডিটেলসে বোঝার জন্য একটা ভিডিও নিয়ে আসি। যে ভিডিওটার মধ্যে আমরা দেখতে পাবো যে যেখানে হচ্ছে আমাদের কিছু রিসেন্ট বিষয়গুলো আমরা সরাসরি হচ্ছে ক্যানভা থেকে কিছু ভিডিও এখন একটু নিয়ে আসি। আমরা এখান থেকে সরাসরি আপলোড করে দেখব যে আসলে বিষয়টা কাজ করে কিনা এবং কোন ভিডিওটা কোন ফিডে যায়। এখান থেকে হচ্ছে আমরা ভিডিও সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করার পর আমি যেটা বলেছিলাম লং ভিডিওর ক্ষেত্রে আমাদের ভিডিওটা রেজোলিউশনটা কাউন্ট হয় হচ্ছে ৯:১৬। তো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা যদি এই যে ১৯:২০ মানে ১৯২০ × ১০৮০ এই সাইজটা যদি আমরা এখান থেকে নেই তাহলে পারফেক্ট হবে। তো আমরা এই সাইজটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি জাস্ট যেকোনো একটা টেমপ্লেট এখান থেকে ইউজ করব। আমার তেমন হচ্ছে আসলে ভিডিও মেক করার কোনো ইনটেনশন নেই। আমি জাস্ট হচ্ছে দেখতে চাচ্ছি যে এই যে নতুন যে আপডেট সেই আপডেটটা আসলে কাজ করে কি। তো এই জায়গাটার মধ্যে আমি যে বিষয়টা নিলাম সেটা হচ্ছে একটা চ্যানেলের ইন্ট্রো। আমরা যদি হচ্ছে ইন্ট্রোটা একটু দেখি যে এই আমার ইন্ট্রোটা হচ্ছে ২ মিনিট মানে 2.8 সেকেন্ড। তো আমি চাইলে হচ্ছে এটাকে আরো বাড়াতেও পারি। ৫ সেকেন্ডের একটা ভিডিও আমাদের। তো এই ভিডিওটাকে আমি চাচ্ছি যে আপলোড করতে। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে একটা নাম দিয়ে দিই। দেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এখান থেকে একটু ডাউনলোড করে নিই। আমরা একটু খেয়াল করে দেখব ভিডিওটা কিন্তু আমাদের ৫ সেকেন্ডের একটা ভিডিও। এই ভিডিওটা আমরা এখান থেকে সরাসরি হচ্ছে YouTube এ আপলোড করব এবং আপলোড করে আমরা দেখব যে আসলে এই ভিডিওটা আমাদের শর্ট হিসেবে কাউন্ট হয় নাকি হচ্ছে আমাদের লং ভিডিও হিসেবে কাউন্ট হয়। তো ভিডিওটা এখান থেকে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আমরা ভিডিওটাকে আপলোড করে দেখব। ওকে, আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন এই ভিডিওটা সরাসরি আমাদের YouTube এ নিয়ে যাব। YouTube থেকে এখানে ক্রিয়েট, দেন আপলোড, সিলেক্ট ফাইল। আমাদের যে ভিডিওটা আমরা মাত্র টেস্ট হিসেবে ডাউনলোড করেছি, ভিডিওটাকে আমরা এখন আপলোড করব। আপলোড করার পর আমরা তেমন কোনো কিছুই এখন এখানে এড করব না। কারণ আমরা এটা টেস্ট পারপাসে হচ্ছে ইউজ করছি যে আসলেও বিষয়টা কাজ করে কিনা। তো এখানে আমাদের আর কোনো তেমন কিছু নেই। তো আমরা এখান থেকে হচ্ছে নেক্সট এ ক্লিক করে দিব। দেন হচ্ছে নেক্সট। এরপর হচ্ছে আমাদের এখান থেকে ভিজিবিলিটি, এটা হচ্ছে আমরা পাবলিকে ক্লিক করব। পাবলিকে ক্লিক করার পর আমরা এটাকে পাবলিশ করব। তবে হচ্ছে আমাদের ভিডিওটা প্রপার ভাবে আপলোড হওয়ার পর ওকে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করে দেব। এখন আমরা দেখব যে আমাদের ভিডিওটা কোথায় গিয়েছে। এই হিসাবে আমাদের এই ভিডিওটা কিন্তু শর্টে যাওয়ার কথা ছিল। ৬ সেকেন্ডের যেহেতু একটা ভিডিও, এই ভিডিওটা আমাদের ফিডে আসার কোনো বিষয় ছিল না। তবে এটা আমাদের ফিডে চলে আসছে। তার মানে এই যে আপডেটটা এটা আসলেই আপডেট হয়েছে। এখন আমরা শর্টের ক্ষেত্রে একটু দেখি যে আসলে কাজ করে কিনা। সেম প্রসেসে আমরা হচ্ছে একটা আমরা আবার হচ্ছে ক্যানভাতে চলে আসব। ক্যানভাতে আসার পর আমরা এখান থেকে সেম ভাবে যে কাজগুলো করেছিলাম সেম ভাবে হচ্ছে আমরা ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে যেটা বলেছিলাম অপোজিট ১৬:৯ এটার হচ্ছে অপোজিট হচ্ছে আমাদের এখান থেকে এই যে আমাদের হচ্ছে আমরা যদি একটু দেখি ১০৮০ ইন্টু ১৯২০। তো এই সাইজটাকে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একটা ভিডিও ওপেন করব। যেকোনো একটা ভিডিও টেমপ্লেট হিসেবে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নেব যে এই ভিডিওটাই হচ্ছে আমি এখান থেকে নিব। কাজটুকু হচ্ছে আমি এই ভিডিওটা একটু হচ্ছে বাড়িয়ে দিব টাইমটা। তো এখানে হচ্ছে আমার 4.8 সেকেন্ডস রয়েছে। তো আমি এটাকে হচ্ছে একটু বাড়িয়ে দিব। তো এটা আমার ৩০ সেকেন্ড। ৩০ সেকেন্ড তো আমার এটা হবে না। তো আমার এটা হচ্ছে মিনিটে নিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে ১৫০ সেকেন্ড
করে দেখি যে এটা হয় কিনা। হয়নি, তো আমি এটাকে হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলে তো আমাদের হচ্ছে অলরেডি হচ্ছে 1 মিনিট হয়ে গিয়েছে। তো আমি এটাকে আবার হচ্ছে ডুপ্লিকেট করব। আমাদের হচ্ছে অলরেডি 1 মিনিট 28 সেকেন্ড হয়ে গিয়েছে। আমরা আবার হচ্ছে ডুপ্লিকেট করব। আমাদের হচ্ছে হয়ে গিয়েছে। ওকে, আমাদের হচ্ছে এখন 2 মিনিট 26 সেকেন্ড হয়ে গিয়েছে। এটা আমার হচ্ছে টেস্ট শর্ট। তো আমি এটাকে হচ্ছে এখন এখান থেকে শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড হতে একটু টাইম নিতে পারে, কারণ যেহেতু হচ্ছে আমাদের 2.5 মিনিটের একটি ভিডিও, আমরা একটু অপেক্ষা করব, ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটা এখান থেকে হচ্ছে রেডি হচ্ছে, ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিও অলরেডি এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আমরা আমাদের শর্টে চলে আসি এবং এখানে আসার পর ক্রিয়েট, দেন আপলোড ভিডিও। যেহেতু আমাদের এটা 2.5 মিনিটের একটা ভিডিও, এই ভিডিওটা আমাদের অবশ্যই ফিডে যাওয়ার কথা, লং ভিডিওর ফিডে। তো আমরা একটু দেখি কোথায় যাবে। আপলোড করলাম, আপলোড করার পর সেম ভাবে হচ্ছে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করে আমাদের পুরো বিষয় এখানে আর তেমন কোনো কাজ নেই, কারণ আমরা এটা টেস্ট পারপাসে ব্যবহার করছি। তো আমাদের সবকিছু এরকম যেমন আছে তেমনই থাকবে। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে একটু অপেক্ষা করব, এটা প্রসেসিং কমপ্লিট হয়ে নিক, দেন হচ্ছে আমরা ভিডিওটা পাবলিশ করব। নেক্সটে যাওয়ার পর আমরা হচ্ছে পাবলিকে ক্লিক করে আমরা একটু অপেক্ষা করব যে আমাদের ভিডিওটা কতক্ষণ হচ্ছে কমপ্লিট হয়। ওকে, আমরা হচ্ছে চেকিং এ চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিও অলরেডি হচ্ছে এখান থেকে আপলোড হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করার পর আমরা দেখব আমাদের এই ভিডিওটা আসলে কোথায় যায়। তো এখান থেকে হচ্ছে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের হচ্ছে 2 মিনিট 26 সেকেন্ডের ভিডিও, কিন্তু আমাদের এটা শর্ট ফিডে চলে আসছে এবং আমাদের 6 সেকেন্ডের যে ভিডিওটা সেটা কিন্তু আমাদের এই জায়গায় হচ্ছে ভিডিও ফিডে চলে আসছে। অর্থাৎ এই জায়গায় নতুন যে আপডেটটা আসছে, এই আপডেটের মূল বিষয়টাই হচ্ছে সাইজ। আমরা যদি প্রপার সাইজে হচ্ছে ভিডিওটা আপলোড করি বা ভিডিওটা ক্রিয়েট করি, তো সেই ক্ষেত্রে আমাদের 1 মিনিটের কম ভিডিওগুলো ফিডে যাবে, লং ভিডিওর ফিডে, এবং 2 মিনিটের বেশি ভিডিওটাও আমাদের শর্ট ফিডে যাবে। তো আশা করছি আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।